সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি গত ভিডিওতে গিজার, কমোড, বল ভাল্ব এবং সিপিভিসি পাইপ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি সিপিভিসির কিছু ইম্পর্ট্যান্ট ফিটিং নিয়ে আলোচনা করব। তো যারা নতুন ব্যবসা করতে চান অথবা স্যানিটারি মিস্ত্রি হওয়ার সূক্ষ্ম একটা ধারণা নিতে চান, তারা আমার ভিডিওগুলো ফলো করবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, কারণ স্ক্রিপ্ট করে অনেক কিছুই বুঝতে পারবেন না। আমার সামনে যে প্রোডাক্টটি আছে এটা হচ্ছে একটা মেইল সকেট, 1/2-3/4 ব্রাশ মেইল সকেট। এটা হচ্ছে সিপিভিসি। এটার এই বিভিন্ন ক্যাটাগরি হয়, জিআই হয়, পিপিআর হয়, থ্রেড হয়। এটা হচ্ছে ব্রাশ 1/2-3/4 ব্রাশ মেইল সকেট। যে সকেটের বাহিরে প্যাচ থাকে সেইটাকে মেল বলে, এবং ভিতরে প্যাচ থাকলে সেটাকে বলে ফিমেল। তো আমরা কি শিখলাম? যে সকেটের বাহিরে প্যাচ থাকে সেটাকে বলে মেল, এবং ভিতরে প্যাচ থাকলে সেটাকে বলে ফিমেল। তো মোটামুটি একটা ধারণা হলো সকেট সম্পর্কে সিপিভিসি। এটারই বিভিন্ন কোয়ালিটির হতে পারে, 1/3/4 হতে পারে, 1.5-3/4 হতে পারে, 1.25-3/4 হতে পারে, 1.25 ইঞ্চি হতে পারে, বিভিন্ন ক্যাটাগরি। তো পরবর্তীতে যাচ্ছি। দেখুন, এইটা কিন্তু কোনো থ্রেড নেই, যার কারণে এটা হচ্ছে 3/4 প্লেন সকেট। এটার বাইরে কোনো থ্রেড নেই, অথবা ব্রাশ বা যেটা আমরা পিতল কালার বলি সেটা কিন্তু এটা নেই, যার কারণে এটা হচ্ছে প্লেন সকেট। এই সকেটটা ব্যবহারের ক্ষেত্রে আমরা একটা সলভেন্ট সিমেন্ট ব্যবহার করে থাকি, গাম। এটা জিআই ফিটিং হলে আমরা থ্রেড টেপ ব্যবহার করতাম, এবং যেহেতু এটা সিপিভিসি সেহেতু আমরা সলভেন্ট সিমেন্ট ব্যবহার করব। এবং আমি গত ভিডিওতে বলছি, সিপিভিসি যে কাজে 1 ঘন্টা সময় ব্যয় হয়, ওই কাজেই থ্রেড কিংবা জিএর ক্ষেত্রে 3 ঘন্টা সময় ব্যয় হতে পারে। কারণ পাইপের প্যাচ কাটতে হয়, তারপরে থ্রেড টেপ লাগাতে হয়, তারপর পাইপ রেঞ্চ দিয়ে টাইট করতে হয়। সেই ভ্যালু এখানে নেই। তো আমরা পরবর্তীতে যাচ্ছি। দেখুন, এটা হচ্ছে, আমি আগেই বলছি যে ব্রাশ যেটাকে বলি আমরা, বাহিরের সাইডে যদি প্যাচ থাকে সেটাকে বলা হয় মেইল। এটা হচ্ছে 1/3/4 মেইল টি। আমি আবার বলি, এটা হচ্ছে 1/3/4 মেইল টি, ব্রাশ মেইল টি। যেটা পিতলের হয় সেটা হচ্ছে ব্রাশ, এবং যেটা প্লাস্টিকের থ্রেড হয় সেটা হচ্ছে শুধু থ্রেড। তো আমরা বুঝতে পারলাম কিভাবে মেইল টি থাকে। এটা হচ্ছে 1/3/4 মেইল টি। এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা অবশ্যই দক্ষ স্যানিটারি অথবা টেকনিশিয়ান দ্বারা কাজগুলো সঠিকভাবে করে নেব, যাতে কোনোভাবে অপূর্ণ না থাকে। তো বুঝতে পারলেন। এখন আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে আমি আপনাদের যেটা শেয়ার করব, এই দেখেন, এটা হচ্ছে প্লেন এলবো, 3/4 প্লেন এলবো। কারণ এটার বাহিরে অথবা ভিতরে কোথাও থ্রেড করা নেই অথবা প্যাচ নেই, যার কারণে এটা হচ্ছে প্লেন এলবো। সিপিভিসি প্লেন এলবো আমরা এগুলো ব্যবহারের ক্ষেত্রে সলভেন্ট সিমেন্ট অথবা গাম বলেন, সিপিভিসি আমরা সেটা ব্যবহার করতে পারি। এবং এগুলো ব্যবহারের ক্ষেত্রে সময় অনেক কম লাগে, এবং টেকনিশিয়ান অথবা মিস্ত্রিদের পরিশ্রমও কম হয়।
সিপিবিসি প্লেন এলবো, এই এলবো পাইপ বাঁকা করার ক্ষেত্রে ব্যবহার করি আমরা। মনে রাখবেন, এলবো যত কম ব্যবহার করা যায় তত ভালো, কারণ হচ্ছে এলবো ব্যবহার যত বেশি করবেন পানির প্রেশার তত কম আসবে। তো আমরা পরবর্তীতে যাচ্ছি। দেখুন, এটা হচ্ছে 134 প্লেন টি। ভিতরে অথবা বাইরে কোথাও থ্রেড নেই, অথবা ব্রাশ সিস্টেম আমরা যেটা বলি সেটা কিন্তু এটাতে নেই, যার কারণে এটা হচ্ছে 134 প্লেন টি। এই টি আমরা আলাদা লাইন করার জন্য ব্যবহার করি। যেমন 1 ইঞ্চি পাইপ থেকে যদি আমরা 1/2 ইঞ্চি পাইপ এক্সট্রা বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা এই টিটা ব্যবহার করতে পারি। এই টিটারও বিভিন্ন কোয়ালিটির হতে পারে, 134 হতে পারে, 1.34 হতে পারে, 1.534 হতে পারে, 234 হতে পারে। আবার এইটার এই থ্রেড হতে পারে, ব্রাশ হতে পারে। তো টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের হলো। ভিডিওটির সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের মোটামুটি একটা বুঝতে কোনো সমস্যা হবে না। পরবর্তীতে যাচ্ছি আমরা। দেখেন, এইটা কিন্তু আমরা যেটা দেখছি একটু আগে সেটা কিন্তু ছিল প্লেন, এইটা কিন্তু ব্রাশ। দেখেন ভিতরের থ্রেড, যার কারণে এটা হচ্ছে 1/234 ফিমেল এলবো। এটা কিন্তু থ্রেড ভিতরে, যার কারণে এটা হচ্ছে ফিমেল। আর যদি এই থ্রেডটাই বাইরে থাকতো তাহলে হতো মেল। দেখুন, যেটা পিতলের করা আমি বারবার বলি সেটা হচ্ছে ব্রাশ, যেটা প্লাস্টিকের থাকে সেটা হচ্ছে থ্রেড। তো এখানে এক সাইডে হচ্ছে 34, এক সাইডে হচ্ছে 1/2, মানে এক সাইডে আপনি 1/2 ইঞ্চি পাইপ নিতে পারবেন, আর এক সাইডে আপনি 34 নিতে পারবেন। তো পরবর্তীতে দেখি, এটাও কিন্তু একটা টি, কিন্তু এটা হচ্ছে 1/234 ফিমেল টি। এটার ভিতরে কিন্তু প্যাচ, যার কারণে এটা হচ্ছে ফিমেল ব্রাশ। 1/234 সিপিবিসি ব্রাশ ফিমেল টি। এই টিটা আমরা বাথরুমে ওয়ারিংয়ের ক্ষেত্রে এক্সট্রা লাইন টানানোর জন্য, বা এক জায়গা থেকে অন্য জায়গায় লাইন টানার জন্য এটা ব্যবহার করে থাকি। দেখতেই পাচ্ছেন, এটারও বিভিন্ন সাইজ হতে পারে, কিন্তু নাম একই। ফিমেল টি 1/34 হতে পারে, 1.34 হতে পারে, 1 ইঞ্চি হতে পারে, 1.5 ইঞ্চি হতে পারে, 2 ইঞ্চি হতে পারে। তো ভিউয়ার্স, আমরা পরবর্তীতে যাচ্ছি। এখানে দেখুন, এলবো 2 কোয়ালিটির হয়। একটা এলবো থাকে হালকা বাঁকা, আর একটা এলবো থাকে পুরো সাইড নিয়ে বাঁকা। এটাও 34 প্লেন এলবো। দেখুন, এখানে কিন্তু কোনো থ্রেড নেই, বাহিরে অথবা ভিতরে আমরা কোথাও কোনো থ্রেড পাচ্ছি না, যার কারণে এটা হচ্ছে 34 প্লেন এলবো। পরবর্তীতে যাচ্ছি। দেখুন, এখানে এটা কিন্তু সিপিবিসি ইউনিয়ন। এই ইউনিয়নটা আমরা যদি দেখা যায় লাইন খুব সহজেই স্পেস অনুযায়ী খোলার জন্য ব্যবহার করি। এইটা যদি এটার মাঝখানে একটা জোড়া আছে, এই জোড়াটা না থাকলে তাহলে হতো প্লেন সকেট। যেহেতু মাঝখানে এটার জোড়া, সেহেতু এটার নাম হচ্ছে ইউনিয়ন, 34 ইউনিয়ন। এটার 1/2 হতে পারে, 34 হতে পারে, 1 হতে পারে, 1.5 ইঞ্চি হতে পারে, 1.5 ইঞ্চি ইউনিয়ন হতে পারে, 2 ইঞ্চি ইউনিয়ন হতে পারে। নাম ইউনিয়ন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।